আজকে ভিডিও আমি শুরু করতেছি নতুন কিছু নিয়ে। আমি যাওয়া কালকে মাশরুমে ট্রেনিং করেছি। ট্রেনিং করে ঘরে বসে থাকলে হবো না, তার বাস্তবায়তা রূপ দেওয়া লাগবে। তার জন্য আমি কার্যকরী হাতে নিছি যে আমি ব্লেচিং পাউডার প্রয়োজন আর চুনের প্রয়োজন। তো চুন আর ব্লেচিং পাউডার কত পরিমাণে নিছি, আমি এই ব্লেচিং পাউডার নিছি 100 গ্রাম। আর 100 গ্রাম আমার ঘরে একটা কম্পিউটার কাটা ছিল ডিজিটাল ছোটো, 10 কেজি ওয়েট পর্যন্ত নিবার পায়, তার জন্য আমি ওটা ইউজ করতেছি। আর চুন দিলাম 1 কেজি। এই চুন কিনি আর এই ব্লেচিং পাউডার কিনে আমি ভিজাই রাখো আজকে। তো চুনের প্যাকেট যেহেতু কাটা হয়েছে, যদি আমি বাকি কিনে চুন সেভ না করি নষ্ট হয়ে যাব। তা আমার গোহালিতে একটা পুরানা ড্রাম ছিল, ড্রামটা সাফা করে নিয়ে আমার চুন আর এই ব্লেচিং পাউডার এই বালতিতে রাখলাম আর এর মধ্যে পানি দিয়ে দিলাম। যদি অল্প পানি দেওয়া যায় হয়তো প্লাস্টিক ড্রাম পুরা যাব, তার জন্য আমি বেশি করে অল্প পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ হওয়ার পরে দেখি গোহালি লেত্রা হয়ে আছে, গোহালি কিনে সাফা করে আজকে রাতের জন্য কাম সমাপ্ত। সকালে গোহালি রায় দেখি পরশু দিন যে আমি গরুর কৃমিনাশক ওষুধ দিছিলাম, তো কৃমিখিনি গরুর পায়খানার লগে বাইরে হয়েছে। দেখেন কত পরিমাণে একটা গরুর কৃমি হইতে পারে। এদিক যে আমার এই খের কাটতেছিল সাপ কাটার মেশিনটা খারাপ হয়েছে আমার জানাইলো। পরে কাম কাজ বন্ধ করে সেরে এই মোটর নিয়ে আমি রওনা দিলাম। আমার দোকানের লগে একটা মোটর দোকান আছে, মেকানিক অরণ্য। মোটর মেকানিকে যে কইলো যে এটা হয়েছে ফিউজ হয়েছে গিয়েছে, ফিউজটা ঠিক করে দিব। তার মাঝখানে আমার একটা ফোন আইলো দোকান থেকে, আমার একটা পার্সেল বলে আইছে। তো পার্সেলটা কি আইছে আমি হামলা করে দেখাইতেছি। যেহেতু আমি নতুন করে ভিডিও বানানোর সরঞ্জাম আমার কিছুই নেই, তার জন্য আমার একটা মাইকের প্রয়োজন ছিল। মাইকটা অর্ডার দিয়েছিলাম, মাইকটা আইছে। তো মাইকটা কি ভালো নাকি তার জন্য আমি খুলে চেক করে নিতেছি যে ডেলিভারি বয় আইছে। তো ডেলিভারি বয়ের সামনে আমি বস্তুখিনি খুলে নিতেছি, আপনাদেরও দেখাইতেছি যে কি আমি কি মাইক ইউজ করবো করে মাইক অর্ডার করছি। তো মাশাআল্লাহ দেখা যাক কি হয়। তারপর দিয়ে আমি ঘরে এসে আমার মোটরটা লাগাই দিলাম, ওরা কাম কাজ করুক। কালকে যেমন চুন ভিজায় রাখছিলাম, চুনের গললো কি নাই তার জন্য আমি দেখে নিলাম। চুন কিনে তো মাশাআল্লাহ সুন্দর গুলছে। তারপর এখন আমার কাম হলো, যেহেতু আমার চুন রেডি যদি আছে, আমার খের রেডি আছে। এদিক তো আমার খের কাটাই আসলে, খের কিনে আমি আলু প্যাকেটে ভরে এসে ওজন দিয়ে নিলাম। আর আলু প্যাকেটের মুখাটা আমি ঘিরো দিয়ে নিলাম, যেহেতু পানির মধ্যে দিলে যাতে খুলে না যায়। আমার এই কালকে বিজানি চুনের ভিতরে আমি আমার বস্তার ভরা খের কিনে ডুবাই দিতেছি। আর একটা লাঠির জড়িয়তে দিতেছি যাতে তলে ঢুকে যায় পানির। আর লাঠির মধ্যে একটা রশি লাগাই বাঁধে দিয়েছি, নাহলে ভাসে উঠে যাব। এদিক যে আমার খের কাটা আসছিল আলাল ভাই, যার গামছা লাগে একটা যে খেরখিনি ভরবো করে। তো নতুন গামছা ব্যয় করে দিয়েছি বলে ও গামছাটা লেত্রা হবো, তার কারণে খালি মাথায় কাম করতেছে। ওরা খের নিয়ে দিতেছে, আমি খেরখিনি এই জায়গায় পাড়ায় পাড়ায় ভরতেছি। বহুতেই মানে গরু পালেন বা ফার্ম করেন, আপনারা গরু মানে গরুর লাগে যিনি খের শুকনা খের স্টক করেন, হয়তো কেউ পুঁজি দেন, কেউ দেন, পাল্লা দেন। আমি কিন্তু আমার সম্পূর্ণ খের আমি মেশিন দিয়ে কাটে সেরে এই শিবের রাখি। কাজ করতে করতে রাত 8টা বেজে গেলো, তথাপি আমার কাজ শেষ হয়নি, কারণ আমার নতুন ধান